নমস্কার, শুভ সকাল একদমই বলবো না, শুভ রাত্রি বলবো। বিকজ এখন বাজে 1:24, বাইরে দেখতে পাচ্ছ, বাইরে পুরো অন্ধকার। আর আমি ভিডিওটা এখন কেন শুরু করেছি সেটার পিছনে কারণ একটাই, যখনই খিদে পায় তখনই খেতে হয়, যদি তোমাকে বডি বানাতে হয় সেটার রিজন আজকে আমি দেখানোর জন্য ভিডিওটা এখন স্টার্ট করেছি। কালকে সকালে না স্টার্ট করে কি বলবো, লাইক আমি জাস্ট চোখ লেগে গেছে আধা ঘুমের মধ্যে, আমার খিদে পেয়ে গেছে। আমি উঠেছি কী জন্য না, খাবো বলে 2টো রুটি আর মা বানিয়েছে চিকেন দিয়ে ঘুগনি, ওটা নিয়ে আমি এখন বসে গেছি। যদি দেখতে চাও রুটি আর বাজে এখন 1:25। এই ফোনের ব্যাকগ্রাউন্ড আর আমাকে আমার খালি গায়ে কোনো লাভ নেই, বিকজ আমি রাত্রে ঘুমাতে ঘুমাতে উঠেছি। আর ফোনের আমার ওয়ালপেপারটা কী করে জানি না চেঞ্জ হয়ে গেছে, এখন আমাকে যা তা ওয়ালপেপার দেখায়। যাই হোক, তো যেটা বলছি, ওয়ার্কআউটটার থেকেও সবথেকে বেশি টাফ হচ্ছে নিজের খাবার ইনটেক করা। কখন কীভাবে কোথায় খিদে পাবে কেউ বলতে পারে না। সো আমি খেয়ে নিয়ে রেস্ট অফ দ্য ঘুমটা কমপ্লিট করি, কালকে সকালে দেখা হবে। জাস্ট এই ইনফোটা দেওয়ার জন্য আমি এখন ভিডিওটা স্টার্ট করেছি। মানে আমরা এরকম হয় না কি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার হলেই শেষ, তোমার যখন খিদে পাচ্ছে তখন কাউ দাপিয়ে খাওয়ার বডি বানাও। তো এই বডির পিছনে এটাই একটা সিক্রেট আছে, তো সেটাই বললাম। ঠিক আছে, গুড নাইট। The next morning. গুড মর্নিং, শুভ সকাল। সকাল সকাল উঠে গেছি, এখন বাজে হচ্ছে 7:30। আর কালকে রাতের ফ্যান্টাস্টিক ঘুম হয়েছে, মানে এত ভালো হয়েছে। সকালবেলা মানুষের চোখ জ্বালা কখন করে, চোখ জ্বালা বা ঘুম থেকে উঠতে পারে না কখন, যখন ঘুম হয় না। আর আমার এত বেশি ঘুম হয়েছে কি আমার আর পুরো ল্যাদে কনভার্ট হয়ে গেছি। যাই হোক, অনেক কষ্ট করে উঠে গেছি। এখন যাব ব্রেকফাস্ট করে, তারপরে বেরিয়ে যাবো ওয়ার্কআউট করতে। কারণ সকাল সকাল ওয়ার্কআউটটা না করলে আমি দেখছি কয়েকদিন ধরে যে বেলার দিকে একটু ক্লান্ত লাগছে, আর পুরো ল্যাদে চলে যাচ্ছে। এর দিয়ে ভালো সকালে গিয়ে আগে ওয়ার্কআউটটা করে নেওয়া। তো ব্রেকফাস্ট করি, এখন খাচ্ছি মেথির জল। মেথির জলটা খেয়ে যাই, গিয়ে ব্রেকফাস্টটা করে ওয়ার্কআউট করি। তারপরে দেখা হচ্ছে সারাদিনে কী করবো, আই রিয়েলি ডোন্ট নো। তো চলো দিনটা শুরু করি। সকাল হতে হতে 2টো জিনিস কম্পালসারি পেয়ে যাবে, এক হচ্ছে গরম, 2 হচ্ছে রোদ আর বিভৎসভাবে একটা গরম। এই 2টো জিনিস তুমি ফ্রিতে পেয়ে যাবে, আর তোমাকে এগুলোকে নিয়ে চলতে হবে। চলো। সব কষ্ট একদিকে, আর এই ব্যায়াম করে এসে নিজের খাবারকে নিজেকে বানিয়ে খেতে হবে, সেটার কষ্ট আরেক দিক। যাই হোক, কিছু করার নেই, কমপ্লেন করে লাভ নেই, করে নাও। আজকে বেশি ডেডলিফট মারিনি, হালকা ওয়েটে ডেডলিফটটা মেরেছি। বাড়ি চলে এসেছি, এসে আমার এত ঘুম পাচ্ছে যে মানে 5 মিনিট শুয়েছি হয়তো বিছানাতে। খিদে তো মারাত্মক পেয়েছে, কফি খেয়ে ব্যায়াম করতে চলে গেছিলাম সকাল সকাল, তো চোখ লেগে গেছে। তো এখন আই থিঙ্ক 10:30 11টা বাজে হয়তো। আমার যে কাজ নেই, বাই দ্য ওয়ে, বাইরে ক্লাস ছিল বাট ইউএসটি জিমে কাজ নেই। সো সেই জন্য আমি এখন বাড়িতে। আজ আমি সারাদিন প্ল্যান করেছি ল্যাদ খাবো, কোনো কাজ নেই, কাজ থাকলেও করবো না। ইয়েস, অলমোস্ট ডান। সো একদমই বেশি নয়, 4টে রুটি বানাবো। 4টে রুটির সাথে একটু তরকারি, আর সাথে ভাবছি চা বা কফি কিছু একটা অবশ্যই লাগবে। আজকের এটাই প্ল্যান, চা কফি খাবো, নিজে বানিয়ে খাবো, আর তার সাথে সারাদিন ওটিটি বা ওয়েব সিরিজ বা মুভি দেখে যাবো। এটাই আজ প্ল্যান, বিষাক্ত প্ল্যান। প্রথম ভাবলাম কফি খাবো,
তারপর রিয়েলাইজ হলো আমার মনে হয় কফি খাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে, যেহেতু আজকে বাইরে যাবো না, ওরকম এনার্জিও দরকার নেই, তার সাথে নেশাটাও বেশি হয়ে যাবে। সো আজকে আমি চা খাবো। এগুলো একদম ভজন ভজন কথা বলছি, আমার চা খাওয়ার ইচ্ছা হচ্ছে তাই আমি চা খাচ্ছি। Yeah, boy. আমাকে অনেকের ভিডিও দেখে জিজ্ঞাসা করে তুমি কি সব রান্না করতে পারো? একদমই নয়, মায়ের দিয়ে শেখা ছোটোবেলা থেকে। মাছ ভাজা থেকে শুরু করে মাংসের তরকারি আমি বানাতে পারি, কিন্তু যদি ডেলি বেসিস বানাই তাহলে খুবই সুস্বাদু হবে খেতে, আর যদি মাঝে সাঝে বানাই তাহলে একদম বেসাদ হবে, কিন্তু তাও আমি খেয়ে নিই, কারণ সেদ্ধ চিকেনের থেকে ওগুলো একটু আমার ভালো লাগে। ছোটোবেলা থেকে মা ইচ্ছা করে আমাকে যে আটা মাখাতো, এই করতো এই করাতো, দুটো কারণে। এবারে বাড়িতে একটা মেয়ে নেই, আমি একা, আমাকে সব কিছু করতে হয়, তাই তুই করবি, আমাকে হেল্প করবি, সেই হিসাবে শুরুয়াত হয়েছিল আমি মাকে হেল্প করা। ফের মা ইন্টারেস্ট পেয়ে গেল ব্যাপারটাতে, কি ছেলে তো ভালোই হেল্প করছে, ওকে লাগিয়ে দিই পুরো। ছোটোবেলা থেকেই আমি নতুন কিছু পেলে ভালো করতাম, ওই এক আধ দিন সবারই ভালো লাগতো এক আধ দিন ওই জিনিসগুলো করতে। আর যখন থেকে মা ডেলি বলা শুরু করেছিল তখন থেকে আমার রাগ হয়ে গেল, কি ভাই আমি ভালো কাজ করে ফেঁসে গেছি। বি পজিটিভ, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, কারণ এখন আমি নিজে নিজে অ্যাটলিস্ট নিজের খাবারটা বানাতে পারি। সুন্দর করে নিজের প্লেট সাজিয়ে নিয়েছি। ডিজনি হটস্টারে একটা ওয়েব সিরিজ লাগাবো, পাখাটা চালাবো, ঠান্ডা জলটা নেব, ঠান্ডা জল মানে মেশানো ঠান্ডা জলটা নেব, আর বসে যাব দেখতে, চিল মারতে। তো ভিডিও দেখতে দেখতে আমাকে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও তোমাদের চা বেশি ভালো লাগে না কফি। ততক্ষণ আমি খাবারটা খেয়ে নিই ফটাকছে। 6 hours later. এখন মোটামুটি কটা বাজে? আরে বাপরে বাপ, 3:30 বেজে গেছে। আমি যে তখন খেয়ে বিছানায় হালকা লুকিয়েছি, ব্যাস চারিদিকের জানলা পর্দা দিয়ে এলাম, অন্ধকার করে পুরো শুয়ে পড়েছি। কখন চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। জাস্ট উঠলামও অ্যালার্মে। কিসের অ্যালার্ম? পেটে খিদার অ্যালার্ম। খিদায় পেটটা ক করছে, তখন বুঝতে পারলাম কি আমি ঘুমিয়ে পড়েছি। ফটাকস আগে খেয়ে নিই, দেন ভাবছি একটু কোথাও বেরোবো, কোথাও একটু ঘুরে আসবো। বাইরে যা রোদ, কোথায় আর ঘুরতে যাবে? রোদটার তেজটা দেখো, রোদের তেজে মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। 3 hours later. আমি জানি আয়নাটা একদমই পরিষ্কার করা হয়নি, খুবই নোংরা, কারণ এখান দিয়ে দেখলে বুঝতে পারছি কি নোংরা রয়েছে। তবু আমি বলছি পুজোটা দিয়ে কোথাও আজ বেরোনোর প্ল্যান নেই। ভেবেছিলাম চা খেতে যাব, মা কল করলো, মা বলছে আমরা আসছি, মা অফিস গেছে, আমরা আসছি, আমরা একসাথে চা খাই। তো প্রত্যেক রোববারই থাকি বাইরে, কোথাও না কোথাও বেরিয়ে যাই স্যামের সাথে। এই উইকে স্যাম নেই, মানে ওর একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তো নেই। তো আমি বাড়িতেই চিড় মারলাম। মাঝে মাঝে রেস্টও খুব দরকার পড়ে। আজকে রিয়েলাইজ করলাম সত্যি আমার রেস্টের খুব দরকার ছিল। মানে আমার প্রত্যেক দিন ঠিকঠাকভাবে ঘুম হতো না, আজকে পুরো দিনটা ল্যাড, ঘুমানো খাওয়া এইসবই চলেছে। আই প্রমিস ইউ গাইজ কি যাই হয়ে যাক ভিডিও বন্ধ হবে না। দ্যাটস ওয়াই আমি যেটাই করেছি সেটাই তুলে ধরেছি তোমাদের সামনে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। তোমরাও চা খাও, চা না খেলে যেটা পছন্দ হয় কফি, তো কফি খাও, এনজয় করো তোমাদের দিনটা। টাইম পাস করতে আমি চলে এসেছি হাঁটতে এটিএমে। বাড়ি থেকে কতটা দূরে চলে এসেছি, ঘাম বেরিয়ে গেছে, একটা ওয়াকিং হয়ে গেল, ভালো হয়েছে। একটু এটিএম থেকে টাকা তুলতে হবে, টাকাটা তুলে নিয়ে তারপর আবার বেরোবো, বাড়ি যাবো। 11:46, রাত গড়াতে যায়, 12টা বাজতে যায়। জাস্ট বাড়ি ঢুকলাম, হাঁটতে বেরিয়েছিলাম, এটিএমে গেছিলাম, তারপরে ভাবলাম কি একটু বেশি করেই হেঁটে নিই। কনফিগার 2 4-5 কিলোমিটার আমার হাঁটা হয়ে গেছে। আর যদি আমাকে দেখো ভালো করে, আমি পুরো ঘেমে পুরো স্নান, মানে সুন্দর করে একটা কার্ডিও। এমনিও গরম পড়েছে ভালোই, বাট তবুও একটা ভালো করে আমি জোরে হেঁটে একটা সুন্দর কার্ডিও কমপ্লিট করেছি। সকালে ওয়ার্কআউটও করেছি। আজকের দিনটা মোটামুটি ল্যাদের সাথে একটুখানি ফিটনেসটাকে মেনটেন করেছি, দ্যাট মিনস রাইট। তো আজকে ভিডিওটা এখানেই শেষ। আশা করি তোমাদের ভালো লেগেছে। কফি খেতে ভালো লাগে না চা খেতে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও, এবং দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। ওকে, গুড নাইট, বাবাই।